কে এলো রে মদিনায়? রাসূল নামে যেই মানুষটারে দেখে সাহাবা আজমাইন, আরে আগে তো তারা কাফের ছিল, মুসলমান ছিল না। নবীর সুন্দর চেহারা দেখে, সুন্দর পাক জবানের কথাগুলো শুনে তারা পাগল হয়ে কালেমা পড়ে ঈমান আনার পরে এই যে পাগল হয়েছে নবীর জন্য, একটা মুহূর্তের জন্য নবীকে তারা ভুলে নাই। জোরে খান সুবহানাল্লাহ। সব সময় থাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে সব সময় থাকে। একদিন আবু হুরায়রা দৌড়ে যে আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমাকে মারছে। আমার নবীজি বললেন, তোমার মা তোমাকে মারছে, আমার কাছে বিচার দাও। আমি রহমাতুল লিল আলামিন হয়েও কোনোদিন সন্তানকে মারে মার বিচার করতে পারবো না, পৃথিবীর কেউ মার বিচার করতে পারবে না। কই হুজুর, মার জন্য বিচার দেওয়ার জন্য আসি নাই, মাকে একটু দোয়া করেন, দোয়া চাওয়ার জন্য আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ঠিক আছে যাও, তোমার মার জন্য দোয়া করে দিলাম। এবার এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিছে বাড়ির দিকে। প্রতিমধ্যে বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ, ওরা বলতেছে, আবু হুরায়রা রে, কি জন্য তুমি দৌড়াও, একটু দাঁড়াও। কয় না না, আমার সামনে তোমরা আজকে দাঁড়াও না, যাইতে দাও। বলতেছে, না তুমি তো ভদ্র এবং সভ্য, কোনোদিন দৌড়াইতে দেখি নাই, কি জন্য আজকে দৌড়াইতেছ? কয় না, যাইতে দাও, তোমাদের সাথে একটু পরে কথা বলবো রে, আমার যাইতে দাও। কেন বলতেই হবে। এবার দৌড়ায় আর বলতেছে, ভাইরা রে, একটাই মাত্র কারণ আমি দৌড়াইতেছি, আমার রহমাতুল লিল আলামিন নবীজির কাছে মার জন্য দোয়া চেয়েছি, আমার নবীজি মার জন্য দোয়া করছেন, আমি এই জন্য বাড়ির দিকে দৌড়ে যাই। আমি আগে বাড়িতে পৌঁছি না, আমার নবীজির দোয়া আগে বাড়িতে পৌঁছায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি দৌড়ে যাইতেছি। এবার বাড়িতে হাজির হয়ে গেলেন। অন্য দিন দরজার মধ্যে ঢুকা দেয়, মা বলে ডাক দেয়। ঘরের ভিতর থেকে আবু হুরায়রার মা বলে, কর্কশ ভাষায় কথা বলে, খারাপ ভাষায় কথা বলে, এতক্ষণ কনে ছিলি, কোথায় ছিলি, মার দূর করে। কিন্তু আজকে যেই মাত্র আবু হুরায়রা দরজার সামনে যাইয়া লক করছে, ডাক দিছে, মা আমি তোমার আবু হুরায়রা, একটু মা দরজা খোলো। ঘরের ভিতর থেকে সুন্দর সুমিষ্টি মধুর ভাষায় বলে, বাবা আবু হুরায়রা রে, একটু অপেক্ষা করো, দরজা খুলতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, আজকে কেন জানি ঘরের ভিতর থেকে সুবাস আসতেছে, জান্নাতের সুগন্ধ বাসনা আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন জানি গো, মার সুরটা মধুর সুরের এমন সুর আমার কানে আসতেছে, মনে হয় আমার আগে আমার রাসূলের দোয়া বাড়িতে এসে পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, আবু হুরায়রার মা দরজাটা খুলে দিলেন, ঘরের ভিতরে চলে গেলেন। আবু হুরায়রার মা টান দিয়া সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ডাক দে বলে, বাবা অনেক কষ্ট তোরে দিছি, অনেক মারপিট তোরে করছি রে বাবা, আমি ভুল করছি, অন্যায় করছি বাবা, তুই আমারে মাফ করে দিস। আবু হুরায়রা ডাক দে বলে, মা কোনোদিন সন্তানের কাছে অন্যায় করে না, তুমি কি জন্য আমার কাছে মাফ চাও? ভুল তো আমি করছি। কয় না না, ভুল আমি করছি, তোরে আমি যাইতে দেই নাই, তুই বারবার বলছস মুহাম্মদের দরবারে। আমি দেখলাম মুহাম্মদের মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আগে মুহাম্মদ আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দিছে, এত সুন্দর মানুষ তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। আরে ও কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দাও। আরে ও কোথায় রে আমার দয়াল নবী, একবার আর কতকাল থাকবো রে আমি, আর কতকাল থাকবো রে আমি,
তোমার সাথে কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দাও আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা তুমি যখন মদিনাতে লুকাইলা তামাম জাহানকে তুমি এতিম বানাইলা তুমি যখন মদিনাতে লুকাইলা তামাম জাহানকে তুমি এতিম বানাইলা সবাই মিলে কানতে আসে সবাই মিলে কানতে আসে তোমার রওজাতে কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দাও আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখে তোমার নূর সে তারা চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই খুশিতে ধরা দেখে তোমার নূর সে তারা চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই খুশিতে ধরা 70,000 ফেরেশতারা সবাই মিলে এলো তারা তোমার সেজদাতে কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দাও আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা আর কতকাল থাকবো রে আমি আর কতকাল থাকবো রে আমি তোমার সাথে কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দাও আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দাও আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা বন্ধুরা আমার নবী যদি দোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ।